পাশে মাটি যখন এমন ভাবে চাপ মারবে আর বাম পাশে মাটি যখন একটা চাপ মারবে, ডান হাতের আঁটি যখন বাম পাশে ঢুকে যাইবে, বাম পাশে হাতি যখন ডান পাশে ঢুকে মারবে, হাদিসে প্রমাণ দেয়, হাদিসে কই ওই মুহূর্তে দুনিয়ার মানুষ এমন একটা চিৎকার মারবে গো, ওই চিৎকার মারার সাথে সাথে দুনিয়ার মানুষ যদি শুনতো তাহলে দুনিয়ার মানুষের কানে পর্দা পাইটা যাইতো। ওই মুহূর্তে দুনিয়ার ঘরের ভিতরে দুনিয়ার মানুষ বিপদের পড়লে মানুষ আগায়, আর ওই কবরে বিপদে পড়লে কে আগাইবে? কথা কন না, কষ্ট হইতেছে ঠিক না? নামাজের কথা বলতেছি, কষ্ট হইতেছে নি? তাই নয়, আমার হক কথা আপনার কাছে বলতে হবে। 1 নাম্বার প্রশ্ন উত্তর গেল, 2 নাম্বার কি দিবে? জাহান্নামের আগুন দিবে। দুনিয়ার গ্যাসের চুলার আগুন সহ্য করতে পারি না, আরে ওই জাহান্নামের আগুন কেমন সহ্য করব? দুনিয়া ঘরের ভিতর আগুন লাগা দিলে ফায়ার সার্ভিস আইসা ঘরটা আগুনটা নিভাইয়া দেয়, তাহলে ওই কবরে ফায়ার সার্ভিস যাইবো না, তোমার মাও যাইবো না, তোমার বাবাও যাইবো না। এখন চিন্তা করেন নামাজ পড়বেন কি পড়বেন না, এটা দিয়া দিলাম আপনাদের উপরে। 3 নাম্বার প্রশ্ন হলো, আমার আল্লাহ বলবে, ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা তোমার জানটা কোন দিক দিয়ে কবজ করো? কন্যা আল্লাহু আকবার। ওই দিক দিয়ে ওই ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলে, আজাইল আমার জানটা আমি বলতে পারি না কিভাবে নিব। আজাইল বলতেছে তোমার জানটাকে তোমার ইচ্ছুক দিয়ে নিব। কন্যা আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবে, না 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 না, আমি ইচ্ছুক দিয়ে দিব না, আমার রূহটা নেওয়ার জন্য বলবে তোমার এই কান দিয়ে 2টা কানে ফাঁকে ছিদ্র আছে, এই 2টা কান দিয়ে নেই। আর ইমানদার ব্যক্তি বলবে, না 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 না, বলবে তোমার আমার আল্লাহ তোমাকে 2টা ছিদ্র দিয়েছে নাকে, তোমার নাক দিয়ে নিব। ইমানদার ব্যক্তি বলবে, না 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 না, বলবে আজাইল জিজ্ঞাসা করবে, হে ইমানদার ব্যক্তি তোমার রূহটা কোন দিক দিয়ে নিব? তোমার রূহটা কোন দিক দিয়ে নিব? ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবে, ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, তোমার রূহটা নেওয়ার জন্য তুমি সব জায়গায় না করেছো, তোমার শুধু জবান আছে, এই জবান দিয়ে আমি আজাইল তোমার রূহটা নিতে চাই। আজাইল বলবে, না না না, ইমানদার ব্যক্তি বলবে, না না না, তোমাকে আমার এই জবান দিয়ে রূহটা নিতে দিব না। কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ওই মুহূর্তে ইমানদার ব্যক্তি যখন বলবেন, আরজাইন না 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 না, এই জবান দিয়ে আমার রূহটা দিতে দিব না। ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, ইমানদার ডাক দিয়া বলবে, আরজাইল গো তুমি জানোনি এই জবান দিয়ে কেন আমি দিব না? তুমি যদি এই জবানটা যদি ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين.
أجمل أجملين أكمل أكملين وعلى آله وأصحابه والناس أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার সাথে সবাই প্রাঞ্জল ভাষায় পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحبني ومن أحبني كان معي في الجنة একটার জবান বন্ধ রাখবেন না গো জীবনের মায়া ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ ফি আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুকবিরা ওয়া আমির কন্যা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا মায়াবী কণ্ঠ নিয়ে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি জবান খুলে محمد وعلى آل سيدنا مولانا
ডাইনে বামে মাটি আমার আপন কেহ হবে না আর আমার যিনি আপন সেই তো আছে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি আমা ফি কলবি লা বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এত কঠোর শীতের মাঝেও পাক পবিত্র হওয়ার পরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই সকল বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়া সকল কাজকর্ম থেকে বাছাই করে এবং সবকিছু ডিলিট করে দিয়ে আল্লাহর ঘরে আসার এবং বসার কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা এবং 2 রাকাত জামাতের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহ করে আসার বসার তৌফিক দান করেছেন সেগুলো সকল বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেছেন বান্দা তুমি যতই শুকরিয়া করবা আমি আল্লাহ তোমাকে ততই নিয়ামত দান করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে চিন্তা করেন যে আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছে না বাবা যখন আমরা অসুস্থ হই তখন আমরা স্মরণ করি কাকে আল্লাহ যখন সুস্থ থাকি তখন স্মরণ করি না মিথ্যা কথা বলছি বাবা কথা কোন মিথ্যা কথা বলছি আপনি যখন সুখে থাকবেন তখন দেখবেন কি আল্লাহকে ভুলে যাবেন যখন বিপদে পড়ে যাবেন তখন কি করবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ বলছে বান্দা না 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 যখন তুমি আমি আল্লাহ তোমাকে যখন সুখ দিব তুমি তখন আমাকে স্মরণ করো আর যখন তুমি তোমাকে যখন অশান্তি দিব তখন তুমি আমাকে স্মরণ করো আল্লাহ কোরআনে বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করবা একবার ডাক দিবা আমি আল্লাহ তোমাকে 70 বার স্মরণ করব সুবহানাল্লাহ জোরে বলনা ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার আল্লাহকে স্মরণ করা দরকার আছে কি না আছে আর জোরে কোন আছে আছে
আজকে আলোচনা হচ্ছে সালাত। সালাত মানে হচ্ছে নামাজ সম্পর্কে। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে কি দিবে, এবং নামাজ না পড়লে আল্লাহ তার বিনিময়ে কি দিবে জানা দরকার আছে কিনা? আর জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ, যেই ব্যক্তি নামাজ পড়বে আমি আল্লাহ তাকে খারাপ কাজ থেকে এবং অদোষ কাজ থেকে এবং গুনাহ কাজ থেকে আমি আল্লাহ তাকে ফাহশা দিয়ে এবং বরকত দিয়ে আমি আল্লাহ তাকে হেফাজত করব। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি গুনাহ কাজ করতে যায় তাহলে তার মাথা মেজে ব্রেনটে মেজে একটা আঘাত আসে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কথা কন না? ঠিক। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি ব্রেনটে মেজে আঘাত করে আমি যদি একটা খারাপ কাজ করতে যাই তাহলে নামাজ পড়লে কোনো কাজ আসবে না। আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে স্মরণ করে না, ওই ব্যক্তি খারাপ কাজ করলো তার কোনো আসে যায়, সেই মনে করে দুনিয়াটা শুধু আমার জন্য। কথা করে মনে আছে না? শুধু মনে করে দুনিয়াটা শুধু আমার জন্য। তুমি কি জানো না আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউত যেমন এক সময় তোমাকে যখন চলে আসবে, মরণটা যখন চলে আসবে, ওই সময় তোমাকে বাংলার ভারতে কোনো মার সন্তান, বাংলা ভারতে কোনো মা সন্তান, পৃথিবী কেউ তোমাকে ওই আরজাইল থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আপনি কবরে যান, কবরে গিয়ে আপনি থাকেন, একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত থাকেন। আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার হায়াতটা শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে আপনি কবর থাকলো কি করবে? আরজাইল আপনাকে জান্নাত কবর করবে না বাবা? করবে না? তাহলে আমি জানতে চাচ্ছি আপনাদেরকে, আল্লাহ বলেছে নামাজ পড়লে কি ফায়দা হয় এবং নামাজ না পড়লে কি ফায়দা হয়। নামাজ যেই ব্যক্তি ঈমানদার তার জন্য আমার আল্লাহ কেমন নিয়ামত দিয়েছেন, যেই ব্যক্তি বেঈমানদার তার জন্য আমার আল্লাহ কেমন নিয়ামত দান করেছেন জানা দরকার আছে কিনা? আছে। জবান খুলেন। আছে। একটার জবান বন্ধ রাখবেন না গো, জবানটাকে খুলে বলেন না সুবহানাল্লাহ। আর জবান খুলে কন্না আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা গো, আর ডাইনে গেলাম না বামে গেলাম না, ডাইরেক্ট আজকের আলোচনার খুতবার আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জগতের মানুষ শুনে রেখো, শুনে রেখো, কোন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় করে গো, আমি আল্লাহ নামাজের বিনিময় আমি আল্লাহকে স্মরণ করার বিনিময় আমি আল্লাহ তাকে গুনাহ কাজ থেকে বিরত রাখবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা গো, একজন এখন প্রশ্ন করতে পারেন হুজুর, যদি কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে তার জন্য আল্লাহ কেমন নিয়ামত দান করবে, আর কেউ যদি জামাতের সাথে নামাজ না আদায় করে গো তাহলে তার জন্য আমার আল্লাহ কেমন শাস্তি দান করবে? এই আমার বন্ধুরা গো, আল্লাহু আকবার। ও বন্ধুরি, আমার রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি ঈমানদার বুঝেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে, আরে বাবা নামাজ পড়লে হয় চলবে না, আল্লাহ বলছেন নামাজের মতন নামাজ পড়ো। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন
হুজুর নামাজের মতন কিভাবে নামাজ পড়বো? ও হুজুর নামাজের মতো কেমন নামাজ পড়বো? যাদের ভিতরে আমার রহমাতুল লিল আলামিনের ভালোবাসা আছে গো, যার ভিতরে পাপি বান্দাদের ভালোবাসা আছে, এক কথায় যাদের ভিতরে ওলি আল্লাহর ভালোবাসা আছে, তাদের পিছনে নামাজ পড়লে 100% আমি গ্যারান্টি দিতে পারি আমার আল্লাহ তোমার নামাজ কবুল করে নেবে। কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো, ও ইমানদার ব্যক্তি তিনি নামাজ পড়তে 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 তিনি আল্লাহর প্রতি ফানা হয়ে গেল। ফানা বুঝেন? আল্লাহর প্রতি দেনা হয়ে গেল। আল্লাহ বলতাছে কোন ব্যক্তি যদি নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ার কারণে সে দুনিয়া কোন সাধারণ মানুষ থাকে না, সে স্বয়ং আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা গো, যখন ওই আল্লাহর বন্ধুরা তারা যখন তাদের হায়াত যখন শেষ হয়ে যায়, তাদের যখন হায়াত যখন শেষ হয়ে যায়, ওই মুহূর্তে আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইমানদার ব্যক্তি, আমার কথা বুঝতেছেন? ওই ইমানদার ব্যক্তি সামনে আইসা ডাক দিবে, হে আল্লাহর বান্দা গো, হে আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাঠাইছে তোমার জানটাকে কবজ করার জন্য, তোমার ময়না পাখির রূহটাকে নেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তি ডাক দিয়া কইবে, হে আরজাইল আমারে নিয়া যাও, আমি ইমানদার ব্যক্তি, আমি আল্লাহর বান্দা, আর দুনিয়াতে থাকতে চাই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিক দিয়া বেঈমানের কাছে যাইবে, বেঈমানের কাছে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই দিক দিয়ে কি করলো? আরজাইল বেঈমানকে জানটা কবজ করলো, আর ওই দিক দিয়ে ইমানদার ব্যক্তি জানটা কবজ করলো। ইমানদার ব্যক্তি যখন আরজাইল বলবে, ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা তোমার জানটা কোন দিক দিয়ে কবজ করো? কন্যা আল্লাহু আকবার। ওই দিক দিয়ে ওই ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলে, আরজাইল আমার জানটা আমি বলতে পারি না কিভাবে নেব। আরজাইল বলতেছে তোমার জানটাকে তোমার ইচ্ছুক দিয়ে নিব। কন্যা আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবে, না 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 না, আমি ইচ্ছুক দিয়ে দিব না, আমার রূহটা নেওয়ার জন্য। বলবে তোমার এই কান দিয়ে, দুইটা কানে ফাঁকে ছিদ্র আছে, এই দুইটা কান দিয়ে নেই। আর ইমানদার ব্যক্তি বলবে, না 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 না, বলবে তোমার আমার আল্লাহ তোমাকে দুইটা ছিদ্র দিয়েছে নাকে, তোমার নাক দিয়ে নিব। ইমানদার ব্যক্তি বলবে, না 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 না, বলবে আরজাইল জিজ্ঞাসা করবে, হে ইমানদার ব্যক্তি তোমার রূহটা কোন দিক দিয়ে নিব? তোমার রূহটা কোন দিক দিয়ে নিব? ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবে, ইমানদার ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, তোমার রূহটা নেওয়ার জন্য তুমি সব জায়গায় না করেছো, তোমার শুধু জবান আছে, এই জবান দিয়ে আমি আরজাইল তোমার রূহটা নিতে চাই। আরজাইল বলবে, না না না, ইমানদার ব্যক্তি বলবে, না না না, তোমাকে আমার এই জবান দিয়ে রূহটা নিতে দিব না। কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ওই মুহূর্তে ইমানদার ব্যক্তি যখন বলবেন, আরজাইল না 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 না, এই জবান দিয়ে আমার রূহটা দিতে দিব না, ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, ইমানদার ডাক দিয়া বলবে, আরজাইল গো তুমি জানোনি এই জবান দিয়ে কেন আমি দিব না? তুমি যদি এই জবানটা যদি আমার রূহটা নিয়ে যাও, তাহলে শেষ বেলায় শেষ মুহূর্তে আমি কোন দিক দিয়ে কালিমা পইরা আমি কোন দিক দিয়ে আল্লাহ আল্লাহ বইলা জানটা বার করব। আর যাইল ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ তুমি বলো না, তুমি বলে দাও তোমার ইমানদার ব্যক্তিকে কেমন ভাবে জানটা কবজ করব। আল্লাহ কয়, জিবরাইল আল্লাহ ডাক দিয়া কয়, আরজাইল গো, ও
একটি কাজ করো, তুমি কাজ করো, আমার ইমানদার ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য কান দিয়ে না করছে, এই নাক দিয়া না করছে, চোখ দিয়া না করছে, মুখ দিয়া নেওয়ার জন্য না করছে, তাহলে তার রূহটা কেমন ভাবে নেব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আর যাইল গো, ওই ইমানদার ব্যক্তির ডান হাতের মাঝে হাতটা ধরবা, দইরা সাইরা সাইরা আমি আল্লাহর নামটা এক পাশে লিখবা, মাঝখানে প্লাস দিবা, তার পাশে মুহাম্মদ লিখবা, বলবা আল্লাহ মুহাম্মদ নাম জপত। ওই বান্দা যখন আল্লাহ মুহাম্মদ নামটা জপবে গো, ওই জপার সাথে 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 আমি আল্লাহ এমন একটা হাওয়া দিয়া দিব, ওই হাওয়ার সাথে সাথে আমার ইমানদার ব্যক্তি ঘুমায়া পড়বে। আর যাইলে আল্লাহ কাছ থেকে আয়েশা ইমানদার ব্যক্তি হাতের মাঝে আল্লাহ প্লাস মুহাম্মদ লিখবে গো, লেখার সাথে সাথে ইমানদার ব্যক্তি বলবে কি লিখলো, কি লিখলো, কি আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি কে লেখা আছে আল্লাহু আকবার প্লাস মুহাম্মদ, আল্লাহু আকবার প্লাস মুহাম্মদ। এই নাম জপতে জপতে ইমানদার ব্যক্তি যখন ঘুমাইয়া পড়বে গো, এই দিক দিয়ে আর যায় তার হাত দিয়া ওর ইমানদার ব্যক্তির রূহটা কবজ করবে। কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হে আমার বন্ধুরা গো, আর ওই দিক দিয়ে বেঈমান মনে আছে নি? ওই দিক দিয়ে বেঈমান কি করবে জানেননি? ওই দিক দিয়ে বেঈমানকে যখন তার রূহটা কবজ করবে, রূহটা কবজ করার সাথে সাথে তারে জিঙ্গাবে না তোমার এই দুইটা কান দিয়া নিমুনি, তোমার দুইটা চোখ দিয়া নিমুনি, তোমার মুখ দিয়া নিমুনি, এই কথা বলবে না রে বাবা, বলবে না। আর যাই যখন ইমান বেঈমানের সামনে আসবে গো, হে যুবক যুবক, হেলাই হেলাই কইরা তো দিনটা কাটাইয়া ফেলতাছ। মুরব্বি বাবারে, মুরব্বি বাবারা, চাকরি করতে করতে, রিজিকে তালাশ করতে করতে জীবনটা তো বিলাইয়া দিতাছ। একবার তো স্মরণ করো নাই তুমি আমার আল্লাহ তোমারে কেন দুনিয়াতে পাঠাইছে? তোমার রিজিকের জন্য। আমার আল্লাহ তোমার দুনিয়াতে পাঠার আগেই আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা কইরা দিছে। কথা কন্যা ঠিক নেবে? আপনি আমি রিজিকের জন্য নামাজ ছাইরা দিলাম, আল্লাহ কইতাছে বান্দারে আমি আল্লাহ তোরে 24 ঘন্টা দিছি। কয় ঘন্টা? 24 ঘন্টা। আমি আল্লাহ তোরে 24 ঘন্টা দিলাম। 24 ঘন্টার মাঝে আমি আল্লাহরে একটা ঘন্টা সময় দিতে পারো না। আর এখন বলবেন হুজুর 1 ঘন্টা কেমন সময়? আরে ভাই, ফজরের সময় যদি 20টা মিনিট 10টা মিনিট হাতে রাখেন, জোহরের সময় যদি 10টা মিনিট হাতে রাখেন, আসর যদি 10টা মিনিট হাতে রাখেন, মাগরিব যদি 10টা মিনিট হাতে রাখেন, এশার যদি 20টা মিনিট যদি হাতে রাখেন, সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় হবে। আরে ভাই 24 ঘন্টার মাঝে আমি আল্লাহরে একবার স্মরণ করলাম না, বান্দারে আবার রিজিকের জন্য আবার আমি আল্লাহর কাছে যাই। আমি আল্লাহ তো না করি না, না করি না, না করি না। আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ গো, নামাজ তো পড়ি না, আর গুনাহ কাজ করি, গুনাহ কাজ করি আল্লাহ। আল্লাহ তারপর তুমি রিজিক কেন আমারে দিছ? প্রশ্ন আছে কিনা? জি। কথা কন না। আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ গো, ও আমরা তো নামাজ পড়ি না, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আজকে নামাজ আইলাম। আল্লাহ গো তুমি কি মাফ করবানি? আল্লাহ কই মানুষ তোর অনেক মায়া কইরা বানাইছে, আমি আল্লাহ তো গজবের আল্লাহ না, আমি আল্লাহ তো দুনিয়া কোনো মানুষের মতন না। আমি আল্লাহ হচ্ছিলাম, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম গফুরের গফর। আমি আল্লাহর কাছে একবার মুহাব্বত নিয়া দোয়া চাইবা, একবার মুহাব্বত নিয়া আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমার সাথে সাথে দান করব। কন্যা আল্লাহু আকবার।
এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই রে বাবা, ওই কথা বলে শেষ করে দিব। ইমানদার ব্যক্তি বিমান যখন মারা যাবে, ওই বিমানের জন্য কবরে তিনটা শাস্তি হবে। কয়টা? জোরে কর। এখন জানতে চাই, প্রশ্ন কথা মাঝে চলে আসলো, নামাজ পড়া ইমানদার নাকি নামাজ না পড়া ইমানদার? জোরে কর। আরে গত সপ্তাহ তো বলছিলেন হুজুর নামাজ পড়ুন, আসরের সময় মাত্র 6 জন ওয়াদা কিন্তু করছিলেন, আমিও এটাও বলে দিয়েছিলাম আপনাদেরকে, আল্লাহর ঘর যদি ভাঙতে চান ভাঙা ফেলেন, আর যদি আল্লাহ ঘরটাকে যদি সাজাইতে চান তাহলে সাজায়েন। বলছিলাম না? হ্যাঁ, এই তো জোহর আজ জুম্মার নামাজ গেল, আসরের নামাজে শুধু 6 জন ব্যক্তি। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর ঘরে পয়সা তওবা কই, তওবা কাটলে তওবা করার পরেও আমি আল্লাহ তোর রিজিকটা দিয়েছি। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা গত জুমাতে ওয়াদা কইরা গেছেন নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়েন নাই, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাসে কাটা দিয়া এই দুনিয়া থেকে বিদায় করতে পারতো কি পারতো না? আর জবান খুলে পারতো কি পারতো না? ওই বন্ধুরি, আমি বলেছিলাম কবরে যাওয়ার পরে কয়টা শাস্তি হবে? জবান খুলেন, 3টা শাস্তি হবে। এখন আপনারা এটা বলেছেন নামাজ না পড়লে ইমানদার না বেঈমান, ঠিক না? আর নামাজ পড়লে ইমানদার বলছেন না? এটা কথা বলছেন নি? এখন আসেন আপনাদের মতামত আমি যাই। ইমানদার এখন নামাজ পড়লাম রে বাবা, নামাজ পড়ার পরে কি করলাম? নামাজ না পড়লাম না, নামাজ না পড়া দুনিয়া থেকে বিদায় কবরে গেলাম। কবরে যাওয়ার পরে হুজুর বলছেন 3টা শাস্তি হবে। এই 3টা শাস্তি আপনার বইলা দেন, আপনি বইলা দেন। 3টা শাস্তি আপনি বইলা দেন। 1 নাম্বার শাস্তি হলো কবরে যাওয়া পাশে মাটি যখন এমন ভাবে ছাপ মারবে, আর বাম পাশে মাটি যখন একটা ছাপ মারবে, ডান হাতের আঁটি যখন বাম পাশে ঢুকে যাইবে, বাম পাশে হাতি যখন ডান পাশে ঢুকে মারবে, হাদিসে প্রমাণ দেয়, হাদিসে কই ওই মুহূর্তে দুনিয়ার মানুষ এমন একটা চিৎকার মারবে গো, ওই চিৎকার মারার সাথে সাথে দুনিয়ার মানুষ যদি শুনতো, তাহলে দুনিয়ার মানুষের কানে পর্দা পাইটা যাইতো। ওই মুহূর্তে দুনিয়ার ঘরে ভিতরে দুনিয়ার মানুষ বিপদের পড়লে মানুষ আগায়, আর ওই কবরে বিপদে পড়লে কে আগাইবে? কথা কর না, কষ্ট হইতেছে, ঠিক না? নামাজের কথা বলতেছি, কষ্ট হইতেছে নি? আলহাকু মির রাব্বিকা মন, হক কথা কইলে দিদা লাগবে। আমি যদি হক কথা না বইলা যাই, বাজার আপনাদের কাছে ভালো থাকলাম, কাল কিয়ামতে আমার আল্লাহ মাজিদরা কি করবে? কিছু দেখাইটা দিবে। আরে ভাই এত সহজ না, আরে এত সহজ না। আপনার জন্য আমার জীবনটা শেষ করে দিব, তাই নয়, আমার হক কথা আপনার কাছে বলতে হবে। 1 নাম্বার প্রশ্ন উত্তর গেল। 2 নাম্বার কি দিবে? জাহান্নামের আগুন দিবে। দুনিয়ার গ্যাসের চুলার আগুন সহ্য করতে পারি না, আরে ওই জাহান্নামের আগুন কেমন সহ্য করব? দুনিয়া ঘরের ভিতর আগুন লাগা দিলে ফায়ার সার্ভিস আইসা ঘরটা আগুনটা নিভাইয়া দেয়, তাহলে ওই কবরে ফায়ার সার্ভিস যাইবো না, তোমার মাও যাইবো না, তোমার বাবাও যাইবো না। এখন চিন্তা করেন নামাজ পড়বেন কি পড়বেন না, এটা দিয়া দিলাম আপনাদের উপরে। 3 নাম্বার প্রশ্ন হলো, আমার আল্লাহ এমন একটা সাপ দিবে গো, ওই হাদিসা তো 70 গজ সাপ। এখন চিন্তা করেন কত মোটা, কত নাম্বার হবে? ওই সাপের একটা দাঁত থাকবে 70 গজের নাম্বার মতন, আর তার চুলটা থাকবে মহিলাদের মতন চুল। ওই তার গন্ধ, এমন একটা গন্ধ, বেজি গন্ধ আসবে রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ শুনে রাও, ওই সাপটা তোমার কপালে সুবল মারবে না, তোমার চোখে সুবল মারবে না, তোমার অন্য কোন জায়গায় সুবল মারবে না। তাহলে প্রশ্ন করবেন হুজুর, তাহলে ওই সাপটা কোন জায়গায় সুবল মারবে? আপনার আমার নাভির মাঝে একটা সুবল মারবে। একটা সুবল যখন মারবে গো, ওই সুবল মারা সাথে
সাথে সাথে আপনাকে এবং বেঈমানকে 70 গজ নিচে এমন ভাবে গুতা দিয়ে তলে নিয়ে যাবে, আবার নিচের থেকে আরেকটা গুতা দিবে, তার একদম 70 গজ উপরে উঠে নেবে। এখন আমি আপনাদেরকে জানতে চাই, আমরা জান্নাত চাই কিনা জাহান্নাম চাই? একটু জোরে কর। জান্নাত মনে কেউ চাই না, তারপর কষ্ট হয়, একটু জোরে কর না। জান্নাত চাই কিনা জাহান্নাম চাই? এখন জান্নাত যাইতে গেলে নামাজ দরকার আছে নি? দরকার আছে নি? এখন কেউ চিন্তা করতেছেন হুজুর যদি আবার তওবাটা করে ফেলে, তুই তওবা যদি করে ফেলে তাহলে তওবা করতেই হবে, একটু দেখানোর জন্য তো কইতেই হবে, ঠিক না? তাহলে তো যদি নামাজ না কমন আছে কমন, যা নামাজ যার যার ইচ্ছা, নামাজ কাউকে জোর করে আসা যায় না। আপনাকে আমি কি করলাম? তওবা করলাম, আপনি দেখার জন্য নামাজ আসলেন, এই নামাজ কবুল হবে? আর জোরে হবে না। একটি কথা বলবো, বাজার যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়েন। নামাজ ছাড়া ঈমানদার হওয়া যাবে না। আপনি দুনিয়াতে কত টাকা আছে, কত ইনকাম আছে, কত জায়গা জমি আছে, কত খাবার খাইছেন, কবর যাও এই প্রশ্ন করবে না। কবর যাওয়ার পরে দেখবে আপনার আমল এবং ঈমান। সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব দিতে হবে। বান্দা যখন নামাজ হিসাব দিতে পারবে না, তোমার জান্নাত জাহান্নাম একটা লিডি আছে। কথা কোন না? যে ব্যক্তি নামাজ হিসাব দিবে তার জন্য একটা জান্নাতের বাড়ি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল